Unless and until we have a roadmap and a master plan, মহেশখালী মাতারবাড়িতে যে মানে আপনার ইয়াটা হচ্ছে একটা অথরিটি হচ্ছে এবং সেখানে জাপানিজরা আমার সাথে আসতেছে 8 তারিখে তারা আমার সাথে মিটিং করবে যে মাতারবাড়ি নিয়ে কি করা যায়। তো মাতারবাড়িটা কিন্তু একটা তারা আমাদের যেটা নীতি নির্ধারক মহল বলতেছে এটা একটা সিঙ্গাপুর হবে, ঠিক আছে, হিউজ কর্মযজ্ঞ হবে। তো ইনশাআল্লাহ আমার প্রপোজালটা হলো ওইটা যদি সিঙ্গাপুর হয় আর কক্সবাজার যদি সেই কলাতলি থেকে যায় বা ফুলস্কুল থেকে যায় তাহলে লাভ হবে না। আমার ডিপ সি পোর্ট যদি ওখানে হয় অবশ্যই কিন্তু আমার কানেক্টিভিটি থাকতে হবে কক্সবাজারের সাথে, কারণ কক্সবাজার হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, নাহলে কিন্তু আমরা ফসল তুলতে পারবো না। এই জন্য কিন্তু আমি অনেক আপ্রাণ চেষ্টায় আমাদের এমপি মহোদয়দেরকেও মানে হেল্প ছিল। কক্সবাজার টু মহেশখালী টানেল, মহেশখালী চ্যানেলের নিচে দিয়ে টানেল যাবে, সেটা কিন্তু আমাদের প্ল্যানিং এর মধ্যে ঢুকে গেছে। এখন 6টা ব্রিজ হবে, 6টা টানেল হবে এবং ব্রিজ হবে, টানেল হবে ব্রিজ হবে বাংলাদেশে নেক্সট 5-6 ইয়ার্স এর মধ্যে। তাদের অন্যতম হচ্ছে এই কক্সবাজার মহেশখালী টানেল, এটা অলরেডি কিন্তু প্ল্যানিং এ ঢুকে গেছে। ইনডোর কারণ একটা টুরিস্ট যখন আসে সে সকাল 9টা পর্যন্ত কিন্তু বিচে বসতে পারে, 10টা পর্যন্ত বসতে পারে, এরপরে কিন্তু বেসিক্যালি কিছু করার নাই, রাত্রেও কোথাও কোনো কিছু করার নেই। তো আনলেস এন্ড আনটিল we are creating the environment, যে ভ্যালু ফর মানি, ইয়েস আমি টাকা নিয়ে আসছি, খরচ করব, আমি একটু এনজয় করবো, ফ্যাসিলিটি এনশিওর করতে হবে, তাই না? ওইটার জন্য কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তো আমি কি বলবো, আমি জাস্ট ঘুমানো ছাড়া আমার মানে মানে সারাদিন আমি অন্য কিছু চিন্তা করি না। আমি অন্য কিছু চিন্তা করি না, এই জন্য আমি রিটায়ার করছি। আমার যা কাজ করার ছিল আমার মানে জীবনে, আমি 37 বছর নেভিতে চাকরি করছি, এরপর প্রধানমন্ত্রী দপ্তরে ন্যাশনাল সিকিউরিটি ছিলাম, আমি ইভেন অ্যাক্টিং ডিআইজি অ্যাক্টিং এনএসআই ডাইরেক্টর ইয়েও ছিল। প্ল্যানিং এর আর দরকার নেই, প্ল্যানিং এর আর কিছু লাগবে না। আরেকটা হচ্ছে কি, যেটা একজন খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছেন যে আমাদের এখানে ডিসি চেঞ্জ হয় বা XYZ চেঞ্জ হচ্ছে, সব এটা কেন হয়, এটা ওই ডিসি মহোদয়ের দোষ না, আবার যারা এখানে থাকে তাদেরও দোষ না। এটা হচ্ছে কি দুইটা জিনিস, একটা হচ্ছে কি আনলেস এন্ড আনটিল ইউ হ্যাভ এ রোড ম্যাপ, একটা মাস্টার প্ল্যান, আপনি চিন্তা করে মাস্টার প্ল্যান না থাকলে আপনার একটা অর্গানাইজেশন যে চলবে তার যদি রোড ম্যাপ না থাকে এটা হবে। তো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের জন্য আমি হয়তো থাকবো না, সারা জীবন তো থাকবো না আমি, বা আমাকে হয়তো মানে আমি যতদিন থাকি, আমি না থাকলে অন্য কেউ আসলো, হি হ্যাজ গট দ্য রোড ম্যাপ, হি হ্যাজ গট দ্য প্ল্যান, এভরিথিং। আমি আসার পরে কিন্তু আমি একটা পেজও পাই, বাট আমি না পাওয়াতে ভালো হয়েছে কি ধাক্কা খেয়ে কিন্তু আমি শিখছি যে কাজগুলো হবে, এটা ব্যক্তি না, সংস্থার মানে ইনস্টিটিউশনাল মেমোরিতে থাকতে হবে, ইনস্টিটিউশনাল প্ল্যানের মধ্যে থাকতে হবে, তাইলে হবে। ইনশাআল্লাহ আমরা মনে করি আমরা গ্লাসকে হাফ এমটি বলতে চাই না, আমরা বলতে চাই গ্লাস ইজ হাফ ফুল। আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধু কিন্তু 3 বছরের মধ্যে কিন্তু LDC তে গ্রাজুয়েশন করতে পারছিলেন, যে একটা মানে একেবারে ট্রান্সফর্ম হবে। এবং আমি মনে করি যেটা আমার লাস্ট মেসেজ, ওটা হচ্ছে কি যত না মাননীয় প্রধানমন্ত্রীর আমাদেরকে দরকার, বাংলাদেশকে দরকার, আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে তার চেয়ে বেশি দরকার।